আর 1 সেকেন্ড দেরি হলেই লোকটা মারা যেত, কিন্তু একটা বাচ্চা রকেটের গতিতে এসে মৃত্যুকে থামিয়ে দিল। লোকটা হতভম্ব হয়ে বলে, বাচ্চা তুমি ঠিক আছো তো? কিন্তু পাশ থেকে এক লোক চিৎকার করে ওঠে, এই বুড়োটা মরুক আগে, আবর্জনার বাক্সেই থাকা উচিত। বুড়ো দাদু চেঁচিয়ে ওঠে, ওর কাছে যেও না, ওটা বিপজ্জনক। পরের সেকেন্ডেই যে লোকটা বাচ্চাকে মারতে আসছিল সে নিজেই উড়ে গিয়ে ডাস্টবিনে পড়লো। বাচ্চা শান্ত গলায় বলে, দাদা ভাই আপনাকে বাঁচাতে পেরেছি তো? দাদু কাপা গলায় বলে, ধন্যবাদ বাবা, চলো আমি তোমাকে খাওয়াতে নিয়ে যাব। কি ব্যাপার, উল্টো ঝামেলা? একবেলা না খেলে খিদে পায়, পথ দেখাও চলো। হাঁটতে হাঁটতে দাদু ভাবে এই বাচ্চাটার প্রতি কেন যেন অদ্ভুত টান লাগছে। দাদু জিজ্ঞেস করে, বাবা তোমার বয়স কত? ছেলেটা আসতে বলল, 500 বছর। দাদু হেসে ফেলে, দেখতে তো 5 বছরের মতো। যদি সেই দুর্ঘটনাটা না হতো আমার নাতিটাও আজ 5 বছরের হতো। তোমার বাবা মা কোথায়? আমার মা ভুলে গেছে। এরপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। বাচ্চাটা ভাগ্য গণনা করে, প্যারালাইজড মানুষ হাঁটিয়ে দেয়, আর শহর জুড়ে ছড়িয়ে পড়ে তার নাম, ছোট তান্ত্রিক। চেয়ারম্যান পর্যন্ত ছুটে আসে তাকে দেখতে। কিন্তু হঠাৎ বাচ্চাটা থেমে যায়, একটা ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, এই ছবিতে ভয়ঙ্কর গল্প আছে। আমার বাবাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, কফিন খোলা হলে সত্য বেরিয়ে আসবে নাকি আরো ভয়ঙ্কর কিছু ঘটবে?